আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে নতুন দিনে নতুন সময়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা শুটকি, চুরি শুটকি, চিংড়ি শুটকি। তো এত শুটকি আমাদের জন্য কে পাঠালো, কোথা থেকে পাঠালো, সবটাই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি সকালে এখানে নুডলস রান্না করে নিচ্ছি বাচ্চাদের জন্য। তো আজকে নুডলসটা একটু বেশি করে রান্না করলাম। আমরা সকালেও নুডলস খাবো, আবার ছোট ছেলেকে স্কুলেও টিফিনে এই নুডলসটাই দিব। তো ওর জন্য আমি টিফিনটা রেডি করে ফেলেছি। মেজো ছেলে দিয়ে আসবে স্কুলে। আর এখানে এখন বক্সটা লাগিয়ে নিব। বক্সটা লাগিয়ে এক সাইডে রেখে দিব। আর এদিকে আমরা চা খেয়ে নিচ্ছি। তো আমি নুডলস বেশি খাবো না, আমি অল্প একটু খেয়েছি। আর দুই ছেলের জন্য এখানে রেখে দিলাম, তো ওরাও বেশি খাবে না। নাস্তা খেয়ে মাঝখানে আর কোনো ভিডিও করা হয় নাই। এখানে আমি দুপুরের জন্য রান্না করতেছি। তো এখন বাজে 11টা থেকে 11:30 এরকম হবে আর কি। আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। আগের মতো এখন আর গুছিয়ে ভিডিও করতে ভালো লাগে না, একটু একটু করে রাখি আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এখানে ভাত রান্না করেছি। তারপর আগের দিনের কিছু ডাল ছিল, ওগুলা গরম করে একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর এদিকে বুটের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি। তো এখন দুপুর হয়ে গেছে, বাচ্চারাও ভাত খেয়ে নিবে। তো আমার বাচ্চারা দুপুরে রান্না করার সাথে সাথে কিন্তু ভাতটা খেয়ে নেয়। যদি বাসায় থাকে আর কি, স্কুল কলেজ না থাকলে ওরা 1টার ভিতরে ভাত খেয়ে নেয় নামাজ কালাম পড়ে। তো আমি ওদেরকে একটা প্লেটে মাছের মাথাটা বেড়ে দিলাম, আর আমিও খেয়ে নিচ্ছি ওদের সাথে। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে আমি কিছু জলপাই এনেছি আচার করব বলে। আমার বাচ্চারা জলপাইয়ের আচার খেতে খুব ভালোবাসে। ওরা ডাল যদি রান্না করি, ডাল দিয়ে ওরা কিন্তু জলপাইয়ের আচার দিয়ে ভাত খেতে খুব বেশি পছন্দ করে। তার জন্য আর কি জলপাইয়ের আচার করতেছি। আসলে জলপাইয়ের আচার করতে আমার কাছে এত বেশি ভালো লাগে না, অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি নাড়াচাড়া করতে হয়, আমার হাত কিন্তু অনেক ব্যথা হয়ে যায়। তারপরেও বাচ্চারা পছন্দ করে দেখি আর কি জলপাইয়ের আচার করতেছি। আর জলপাইগুলা এতটাও ভালো পড়ে নাই। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জলপাইগুলা কীরকম। এত ভালো জলপাই আমি পাই নাই, সেজন্য আর কি এগুলা দিয়ে করতেছি। তো আমি জলপাইগুলা ভালোভাবে ধুয়ে এখন হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো কিছুটা লবণও দিয়ে দিয়েছি সিদ্ধ করার সময়। তো জলপাইগুলা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে পেটে গেছে। এখন সবগুলা জলপাই ছেঁকে নিচ্ছি। তো জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে নতুন আচার করতে জানেন না, তাদের জন্য আর কি। কম বেশি সবাই জানে এখন রান্নাবান্না করতে। তো আমি যারা একদম নতুন তাদের জন্য আচারের রেসিপিটি শেয়ার করতেছি। এখানে আমি নিয়েছি ধনিয়া, আস্ত ধনিয়া, তারপরে আস্ত জিরা, আর পাঁচফোড়ন, কয়েকটা শুকনো মরিচ। তো পাঁচফোড়ন কিছুটা বেশি দিয়েছি,
ধনিয়া আর জিরার থেকে। তা এখন সবগুলা মিডিয়াম আছে আমি হচ্ছে ভেজে নিব। তো অন্যদিকে আমি জলপাইগুলা ঠান্ডা হতে দিয়েছি, যেহেতু ওগুলা ম্যাশ করতে হবে, তো গরম অবস্থায় কিন্তু করতে পারবো না, কিছুটা ঠান্ডা হলে আর কি করে নিব। তো আমার কিন্তু পাঁচফোড়ন টালা হয়ে গেছে, এখন এগুলা ঠান্ডা হতে দিব। আর এই যে জলপাইগুলা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখন হচ্ছে আমি জলপাইগুলা ম্যাশ করে নিচ্ছি। পুরোপুরি করব না, কিছুটা আধা ভাঙ্গা করে নিব আর কি। তা আমি আচার করতেছি দেখে আমার বাচ্চারা কিন্তু বেশ খুশি, ওরা আচার কিন্তু খুব বেশি পছন্দ করে। তা আমি এদিকে জলপাইয়ের আচারগুলা করে নিব, অন্যদিকে ওদের জন্য কিছু বাফা পিঠাও বানাবো, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না। তা আমি হচ্ছে এগুলা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দয়া করে আপনারা ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমিউনিটিতে লেটার রেখে যাবেন, আমি বুঝে নিব। আর যারা ইতিমধ্যে আমাকে নতুন বন্ধু করে নিয়েছেন তারা হচ্ছে আমার কমিউনিটিতে আরও একটি লেটার দিয়ে যাবেন, তাহলে আমার আপনাদেরকে ব্যাগ দিতে সুবিধা হবে। তো আমার কিন্তু জলপাইগুলা ম্যাশ করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি আচারটা করে নিব। তো আজকে আচার করার সময় আমার বড় ছেলে আমাকে হেল্প করবে। তো এখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিলাম এলাচ, তারপরে হচ্ছে তেজপাতা, দিয়ে দিলাম কিছু গোটা পাঁচফোড়ন, তারপরে হচ্ছে থেতো করা রসুন দিয়ে দিলাম, একটার মতো রসুন দিয়েছি আমি এখানে, বড় একটা রসুন আর কি, থেতো করে এখানে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছি আমি রসুনগুলা, নিয়ে তারপরে হচ্ছে ম্যাশ করা জলপাইগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে লবণও দিয়ে দিলাম আমি, তারপরে যে চিনিটাও দিয়ে দিলাম। তো ছেলে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছে, এখন নাড়া বন্ধ করা যাবে না, নয়তো নিচ থেকে পুড়ে যাবে। আর চুলাটা মিডিয়ামে আছে, চুলার আঁচ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে আচারগুলা নিচে লেগে যাবে। তো আমার এই পাতিলটার তলাটা অনেকটাই মোটা, যার কারণে নিচে লেগে যায় নাই। তো এখন ভিনেগার দিয়ে দিলাম, আর নাড়াচাড়া কিন্তু 1 মিনিটের জন্য বন্ধ করে নাই। আর এই যে আমি যে তেলে রেখেছিলাম পাঁচফোড়ন ওগুলা হচ্ছে এখন গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তো আমি সবটা দিব না, যতটুক লাগবে ততটুকুই দিব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা হচ্ছে আচারটা করে নিয়েছি। তো আচারটা ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এখন বয়মে ঢুকিয়ে নেব। আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড তো বাহিরে থাকে, তো ওনার সাথে চট্টগ্রামের এক ভাই থাকে। তো ওনার কাছে হচ্ছে আমার হাজব্যান্ড 5,000 টাকা দিয়েছেন আমাদের জন্য শুটকি কিনে পাঠানোর জন্য। উনিও কুয়েতে আছে, কিন্তু ওনারা যেহেতু চট্টগ্রামের লোক, তো ওনাদের অনেক আত্মীয় স্বজন আছে, ওদেরকে দিয়ে আর কি এই শুটকিগুলা কিনে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন বলতে আমার বড় ছেলে চট্টগ্রামে পড়ালেখা করে, ও হচ্ছে পরীক্ষা দিতে গিয়েছিল, তো ও আসার সময় ওনাদের থেকে শুটকিগুলা নিয়ে আসছে। আর শুটকিগুলা খুবই ভালো পড়ছে, আমরা সবাই কিন্তু কম বেশি শুটকি পছন্দ করি, শুধু আমার ছোট 2 ছেলে আর কি শুটকি খায় না, বড় ছেলে আমি আর ওর বাবা তো অনেক বেশি শুটকি পছন্দ করে। তো এখানে হচ্ছে 1 কেজির বেশি চিংড়ি শুটকি আর হচ্ছে 1 কেজি চুরি শুটকি দিয়েছে ওরা। তো শুটকি কিনতে হলে খুব ভালো করে দেখে শুনে বুঝে শুনে আর কি শুটকি কিনতে হয়,
অনেকে শুটকি কিনতে জানে, আবার অনেকে জানে না। তো আমাদের এই শুটকিগুলো অনেক বেশি ভালো পড়েছে। তা আমরা কিন্তু একা খাবো না, সবাইকে দিয়ে খাবো। আত্মীয় স্বজন যারা যারা শুটকি পছন্দ করে সবাইকে একটু একটু করে দিব আর কি। তো আমার আম্মা বোন ওদেরকেও দিব। আর আমার শাশুড়ি মা হচ্ছে এখন কুয়াতে আছে, তো ওনাকে এখন দিতে পারবো না, ওনার জন্য একটু রেখে দিব, উনি আসলে দিব আর কি। তো এখন হচ্ছে শুটকিগুলা ভালোভাবে পরিষ্কার করে বেছে নেব। চুরি শুটকিগুলা কিন্তু খুব সুন্দর করে কেটে আমি একটা ডালাতে রেখে দিয়েছি। তো সবগুলাই এভাবে রেখে দিব ভালোভাবে রোদে শুকিয়ে, তারপরে গুছিয়ে রাখবো। তো আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।